কিসের খরপোশ? একটা ডিভোর্স হয়, দুজনে থাকতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না, দুজনের আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমরা এইভাবে থাকা যাবে না, আমাদের ডিভোর্স দরকার। দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভোর্স হলো। এর মধ্যে খরপোশটা আসছে কোথা থেকে? আর খরপোশটা দিতেই হবে কেন একজন পুরুষকে? একজন মহিলা কেন নয়? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই খরপোশটা তখনই সম্ভব যখন একটা পুরুষ বা একটা মহিলা তার বাচ্চাকে নিতে অস্বীকার করছে, তখন একটা ব্যাপার থাকে যে বাচ্চাকে মানুষ করবে। কিন্তু বেশিরভাগ পুরুষই চায় তার বাচ্চা তার কাস্টাডিতে থাকুক। আইনে করে দিয়েছে, তাই ছেলেটা তো অস্বীকার করে না যে তার বাচ্চাকে নেবার জন্য, যে না আমি বাচ্চাকে নেবো না। হ্যাঁ, এরপরে যদি কোনো পুরুষ বা মানে বাবা বা মা যেই হোক তার বাচ্চাকে নিতে অস্বীকার করছে, তখন হলো যে বাচ্চার জন্য এত খরপোশ দিতে হবে, এত টাকা দিতে হবে, সেটা একটা লিমিটেড, সেটা মানা যায়। কিন্তু বাচ্চাকে সে নিতেও চাইছে অথচ দিচ্ছে না, কিন্তু তার জন্য তার বউয়ের জন্য খরপোশ দিয়ে যেতে হবে বা একটা ফিক্সড বড় লামসাম অ্যামাউন্ট দিতে হবে। এটা কেন? এটা কেন হবে? ডিভোর্সটা হচ্ছে তো দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে, দুজনে অ্যাডজাস্ট করতে পারছে না বা বিভিন্ন যাই হোক কারণ হতে পারে, সেটার কারণে। তাহলে একজন কেন খরপোশটা দেবে? খরপোশটা দিতে হলেও সেটার এক সঠিক তদন্ত হোক, সঠিক কারণ দেখাক। জোর জবরদস্তি ডিভোর্স হলেই একটা পুরুষকেই খরপোশ দিতে হবে, আর সেটা আকাশ ছোঁয়া কেন হবে? এটা প্রহসনে দাঁড়িয়েছে, এটা প্রহসন ছেলেদের ওপর।